বছর যে বৃষ্টি হইতো না ফেরাউনের সময়, পরে মানুষে গিয়া কয় যে আপনি যে নিজের খোদা দাবি করেন একটু বৃষ্টি বুষ্টি নামাইতে পারেন না। তখন ওই হামান ছিল, মানে এটা হইলো ওনার ফেরেশতা আর কি, সেনাপতি। কারে বৃষ্টি না দিলে তো খোদায় গিরি চলে যেতেছে গা, একটা ব্যবস্থা করো না। কয় কি ব্যবস্থা? কয় মুসা নবীর একটা জামা দেহ চুরি করে আনবে। মুসা নবীর জামা চুরি করে আনছে, আইন এখন আল্লাহ রে কয় কি আল্লাহ তুমি আমার কথা শুনবা না, এটা তো আমি ভালো করেই জানি, আমি তো তোমার লোকে বেশি একটা ভালো ব্যবহার করি না, তো তোমার নবী মুসা নবী তারে তো ভালোবাসো, তার উসিলায় আল্লাহ একটু বৃষ্টি দাও। তো যাই হোক এমন বৃষ্টি দিছে, এটা হলো অ্যাসিড, অ্যাসিড আগুনের বৃষ্টি, যার গায়ে পরে হ্যাঁ ফুসকা পড়ে যায়, চালে পড়লে সাদা হয়ে যায়। যাই হোক পরে সবাই মিল্লা বলল যে এটা কোনো বৃষ্টি হইল, বৃষ্টি চাইলে আমি একটু আরামের জন্য ফসল ফলাবো, আর বৃষ্টি হইলে আগুনের বৃষ্টি। এখন হামাম কইতাছে যে আপনি তো খোদা, কিন্তু কি বৃষ্টিটা দিলেন, এটা কেমন বৃষ্টি? এখন কি বলল, যেমন খোদা আমি তেমন তুমি আমার ফেরেশতা। আর বৃষ্টির নমুনা এর সে খুব একটা ভালো হইতে পারে না। এটা কিন্তু হিসাব নিকাশ, এটা দরকার ছিল পরমের বলা, কিন্তু আসল কথা থুইয়া সে নকল নিয়ে তখন টানাটানি করল। কাফের ইহুদি নাসারা গ্যাস ভরে গেছে গা, কি বাবা এখন আমাকে একটা বুঝ দিতাছে আর কি, সৌম্যা বুঝ কইতাছে নেকির দল ছোটই থাকে, এটাও আমাকে আবার বিশ্বাস করতে হবে। আপনি ইচ্ছা করলে বড় বানাইতে পারেন না, আপনি ইচ্ছা করলেই তো বড় বানাইতে পারেন। যখন নাকি বদরের যুদ্ধে 313 জন ছিল মাত্র দয়াল নবীর সেনা মুজাহিদ, তো আল্লাহ কি কইছে, দোস্ত আপনি ব্যস্ত হইেন না, আপনি যান আমি ব্যবস্থা করে দিতেছি, কইছে না আল্লাহ? কেমনি ব্যবস্থা করছে? 3000 ফেরেশতা পাঠাই দিছে যোদ্ধা হিসেবে। 3000 ফেরেশতা আল্লাহ তাআলা সেদিন মুজাহিদ রূপে পাঠাইছিলেন বদরের। সেদিন আমার দয়াল নবী বিজয় হলেন, বুঝছে না? বদরের যুদ্ধে বিজয় হয়েছে। আমি বলি কি, এই যে অমুক জায়গায় কম, অমুক জায়গায় কম, নেকের দলের কম, এই কম কম না কইরা, কম হইলে তো আপনার ফেরেশতা আছে অসংখ্য গণিত, হ্যাঁ তো কোনো কাম নাই, বইয়া বইয়া খালি খাও। যেখানে সংখ্যায় কম ওখানে কিছু ছাইরা দিতারেন না, যেমন বদর যুদ্ধে ছাইরা দিচ্ছেন, ছাইরা দিলেই তো হয়ে যায়। এক জায়গায় দিলেন আরেক জায়গায় দিলেন না, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। একটা পয়েন্ট আমি রাখার চেষ্টা করলাম। আমাকে কি কইল, আমরা বলে কাফের, আমরা কাফের, আল্লাহর কথা না শুনলে আমরা কাফের। এই এই 3-4 জনে লেখা রাখেন, আমরা মানি না, অবুঝ, তাই বুঝি না, আমরা কাফের নাসারা ইহুদি। কিন্তু নুহু নামে নবী, নুহু নবী আল্লাহর পক্ষ থেকে, সেই নুহু নবীর ঘরে ছেলে হইল কাফের, এইটার কারণটা। আরে বাবা রে বাবা, কঠিন কথা। ঠিক গো, আমরা মঙ্গলও বুঝি না, আমরা শনিও বুঝি না, না বুঝি, এর লেগে আমগো ঘরে আকু সন্তান হয়, কাফের হয়। কিন্তু যে নাকি নবী, নুহু নবী, সে তো নবী, সে তো বুঝে, তার ঘরে কাফের সন্তান হওয়ার কারণটা কি? আবার কাফেরের ঘরের থেকে মুসলমান হয়েছে, হয় নাই? মনে আসেনি আপনার গো? ইব্রাহিম খলিল, কি হযরত ইব্রাহিম খলিলের পিতার নাম হলো আজর কুম্ভকার। তাই আল্লাহ বলেছেন আমি কাফের থেকে মুসলমান বের করছি, আমি মৃত্যু থেকে জীবন্ত সন্তান। এই বিষয়গুলি অবশ্যই আপনি আলোচনায় রাখবেন, জ্ঞান বলে আইটেন না।
যেই ঘরের মধ্যে মাল আছে ওই ঘরে ঢুকলে হইব, গ্রাম ঘরে আটলে কাম হইব না। একটা গান আমার গাইতে হবে। গানটা একটু কঠিন গান, আমি কখনো গাই নাই। আমার বরিয়াবর দরবার শরীফের খেলাফত আমাদের আব্দুল কাদের শ্রদ্ধেয়, তার লেখা একটা গান। আপনারা বেদবি নেবেন না কিন্তু, এই গানটার মধ্যে যা বলার আমার কাদির কাকাই কইছে, সেই কথাগুলি আমি বলার চেষ্টা করব। শয়তানরে দোষী করছে, আমরা যদি শয়তানের পথে যাই, কথা শুনি, তাহলে আমরা কাফের হয়ে যাব। শয়তানে চলতেছে খোদার দুনিয়ায়, শয়তানে চলতেছে খোদার দেওয়া জান দিয়া। তো এই শয়তান এত খারাপ, আপনার প্রিয় বান্দারে সর্বনাশ করে লেতেছে, এইটারে আপনি জানডা লয়ে যেতারেন না, বাসায় আপনি তামসা করতেছেন নাকি? ওদিক দিয়া আপনার বান্দা গো জাহান্নামের রাস্তায় লয়ে যেতেছে শয়তানে, আর আপনি কিছুই করতেছেন, চাইয়া চাইয়া দেখতেছেন যে শয়তানই বাহাদুরি করে যাইতেছে। এত নীরব ভালো না, একটু জাগ্রত হন। হ্যাঁ, কইতাছে আস্তে আস্তে, সবই কইতাছে। আরে কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, নামটি তোমার কাদির দুনিয়া, আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। আরে আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, নামটি তোমার কাদির দুনিয়া, আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, আমি তোমার কাদের বলি, আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। ওরে আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। আরে 9 লাখ বছর আরাধনা, আরে আবদ হইয়া তোমার সাজদা করিতে তাহাই নিষেধ দাও তখনই। আরে নিষেধ, আরে নিষেধ দাও তখনই, ওরে নিষেধ দাও তখনই। তুমি বলেছ আমি ছাড়া সাজদা চলবে না, তখনই লিখে দিয়েছ আমি খোদা ছাড়া কোনো সাজদা চলবে না। এইটা মুকরুম আবিদ 70,000 ফেরেশতার মাস্টার, সে লিখে রেখেছে। তাই কি বলেছে? 9 লাখ বছর আরাধনায় দয়াল গো মুকরুম আবিদ হইয়া তোমারে পায়, আরে সাজদা করিতে তাহাই নিষেধ দাও তখনই। ওরে নিষেধ দাও তখনই, ওরে নিষেধ দাও তখনই, ওরে নিষেধ দাও তখনই। আবার আদমকে সাজদা করিতে মাওলা কেন বলিলাই আপনি? ও দয়াল, আদমকে সাজদা করতে ও তাই মুকরুমে করে নাই সাজদা, মুকরুমে করে না সাজদা, মুকরুমে করে নাই সাজদা, ঠিক রাখিয়া তোমার পানি আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, আমি তোমার কাদের বলি, আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। আমি তোমায় চিনি তুমি শতের শিরোমণি। তবু নান্নতি তক গলায় পড়ল দয়াল, কেমন তারা কৃতি ছিল, আরে কি তাহাতে লেখা ছিল বলো অক্ষর শুনি। ওরে বলো অক্ষর শুনি, ওরে বলো অক্ষর শুনি। তুমি প্রথম বলেছিলে আমি ছাড়া সাজদা হারাম, তুমি আবার সেই মুকরুম আবিদকে আদেশ করলা আদমকে সাজদা করতে। তুমি আগে যে আদেশ করেছো সেই আদেশ পালন করতে যাইয়া আদমকে সাজদা করে না।
তুমি তার গলায় ঝুলাইয়া দিলা নান্নত। আবার জানার দরকার ওই নান্নতটা কি দিয়া তৈয়ার করছো, কার হাত দিয়া? এখানে কি তোমার নূরের অংশ আছে না অন্য কিছু? নান্নতের মধ্যে কোনো লেখা ঝোঁকা ছিল কিনা? আর সেদিন যদি মুকরুম সেজদা করতো তাহলে ওই নান্নতটা কার গলায় ঝুলতো? আমরা কথাটা শুনে নেব। ওই লান্নতের তক তুমি কেন দিলা? যেহেতু আদমকে সেজদা করে নাই সেজন্য। আবার আদমকে সেজদা করিতে আরে কেন বললাই আপনি? দয়াল আদম সেজদা করিতে ও তাই মুকরুমে করে নাই সেজদা, করে নাই সেজদা। মুকরুমে করে নাই সেজদা। ঠিক রাখিয়া তোমার মানি আমি তোমায় চিনি, তুমি শটের শিরোমণি। ওরে কাউরে হাসো কাউরে কাঁদাও, হাসো কাউরে তবে নামটি তোমার আজকে চিনি তুমি সতের শিরোমণি, আমি তোমায় চিনি তুমি সতের শিরোমণি। তবু লান্নতি তো গলায় পড়লো, আরে কেমন তার আকৃতি ছিল। দয়াল গোপী তাহাতে লেখা ছিল বলো অক্ষর শুনো। ওরে বলো অক্ষর শুনি, ওরে বলো অক্ষর শুনি। ওরে তুমি মুকরুম দুয়ের মাঝে কে করছে বেঈমানি? ও আল্লাহ গো, ওরে আল্লাহ, মুকরুম আর তোমার মাঝে আরে কাদ্য শেখার নাসি হলো, কাদ্য শেখার নাসি হলো। বুঝাইয়া দাও মানি আমি ভালো চিনি, তুমি শটের শিরোমণি। ওরে কাউরে হাসো কাউরে কাঁদাও, হাসো কাউরে তবে নামটি তোমার কাদের বলি আমি তোমায় চিনি তুমি সতের শিরোমণি, আমি তোমায় চিনি তুমি সতের শিরোমণি। আদমকে করিলে মানা দয়াল রে, তুমি কইল গন্ধম খাই না। আবার গন্ধম রে কইছো আদমের পেছন ছাইর না, কইলা তখনই আরে কইলা তখনই। আরে কই না কখনি। আরে মুকরুম কার হুকুমে বেহেশতে গেল, বলো কি করছে শয়তানি? মুকরুম কার হুকুমে বেহেশতে গেল, বলো সেই মানি। ও সে আদমকে গন্ধম খাওয়াইলো, গন্ধম খাওয়াইলো, আদমকে গন্ধম খাওয়াইলো, হাওয়াকে দিয়া গুলানি। আরে তোমায় ভালো চিনি, তুমি শটের শিরোমণি। ওরে কাউরে হাসো কাউরে কাঁদাও, ওরে হাসো কাউরে কাঁদাও, নামটি তোমার কাদের বলি আমি তোমায় চিনি তুমি সতের শিরোমণি, আমি তোমায় চিনি তুমি সতের শিরোমণি। আশা করি গানের মানে আপনারা বুঝে কিন্তু গেছে আমি কোন উদ্দেশ্যে গান করিলাম, এটা সকলই বুঝেছে। তুমি শয়তান কইয়া যারে দিলা তারাইয়া, তুমি বহিষ্কার করে দিলা ফেরেশতা হইতে, আরে গজব তারে দিয়া হইয়া গেল শয়তান, হইয়া গেল নাফরমান, হইয়া গেল মুরতাদ, হইল কাফের। আমি সেই কথাটা বলে দিব কথা রই ভেবে। শয়তান যখন বানাইলা আদমকে সাজদা না করিয়া, আমি জানতে চাই তোমার বানানো বেহেশত যেখানে অগণিত অসংখ্য ফেরেশতারা পাহারা দেয়, দরজায় দারোয়ান আছে, আবার বেহেশতের মধ্যে অনেক পাহারাদার আছে, শয়তান সেই শয়তান হইয়া জান্নাতে, শয়তান মানে নাপাক, দুর্গন্ধ, অভিশপ্ত, সেই অভিশপ্ত শয়তান
তোমার বেহেশতে গেল এই শক্তিটা শয়তান কই? হ্যাঁ বাবা, আরে বাবা রে। বেহেশতে যদি না যাইতো তাহলে আদম হাওয়ারে গন্ধম খাওয়াইতে তোমার পারত। আবার জানার দরকার তোমার জান্নাতেও কি ফাঁক ফোকর আছে? হ্যাঁ, শীত কাটার ব্যবস্থা আছে? যদি না থাকে তাহলে এত তোমার চোখকে ফাঁকি দিয়া শয়তান কেমনে জান্নাতে গেল? এই যে আমার কথা। আরে বাবা, তুমি তো সব দেখো, সব জায়গায় তুমি তো ঘুমাওই না। কি বাবা, এটা সত্য। আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না। তুমি তো চাইয়া চাইয়া দেখছো কেমনে ঢুকতাছে। তাহলে তুমি চাইয়া দেখা এটার গেডিটা দইরা টিভি দিয়া বাইর করে দিতে পারতা না? আরে বাবা, তাহলে তুমি তাকে এই সুযোগ সুবিধাটা দিয়া তোমার কোন খায়েশ পূরণ করবে? বাবা, কাজ্জা ঝগড়া লাগছে ওই শয়তানি আর খোদাই মাঝে দিয়া জাতা খাই আমরা। আমগো কি? আদমকে কইছিল যে মকরুম তুমি আমারে সেজদা করো, কইছিল আদম? আদম তো কই নাই, কইছো খোদা তুমি, বেজাল লাগাইছো তুমি। হ্যাঁ, হ্যার জায়গায় আসলো, আমি আমার জায়গায়। বাবা, ঠিক। সব প্যাঁচ লাগানের মূলে তুমি, তাই আমার কাদির কাকাই কইছে তুমি শটের শিরোমণি। আরে বাবা, এটা সত্য। আমার আর বেশি কিছু বলার দরকার নাই। আমি শুধু এইটাই জানতে চাই, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, তুমি নাকি আবার আদমের মধ্যেই বসবাস করো। আদমের মধ্যে তোমার পবিত্র রুহু মুবারক দেওয়া হয়েছে, তুমি আদমের মধ্যে আছো। কুলিবিল মুমিনিন আরশে আল্লাহ, আদমের মধ্যে তোমার বসবাস। তুমি আদমের মধ্যে থাকতে হাওয়া যখন যাইতা ধইরা আদমরে গন্ধম খাওয়াইয়া দিল, তখন তোমারও কি মজা লাগছিল? তা না হলে তুমি তো অচেতন করে ফেল। এরকম একটা কাহিনী আছে কিন্তু পবিত্র কোরআনে। আরে হযরত ইব্রাহিম খলিল তার বড় বিবি সারা বিবিকে নিয়া রাস্তা দিয়া যাইতেছিল, জালিম জমিদার দেখা বাবা রাস্তা। যদি সুন্দরী নারী দেখে ওই জমিদারে গোপন ঘরে নিয়া তার কামনা পূরণ করে ওই নারীর সঙ্গ পাইয়া। যখন নাকি কি করিল ওরে বাবা, ওই ইব্রাহিম খলিলের কাছে জিগায় ওই জমিদারের যত লোকজন ছিল তারা জিগাইল রাস্তায়। জিজ্ঞাসা করে উনি আপনার কি হয়? তখন ইব্রাহিম খলিল কইছিল উনি আমার বই নয়, উনি আমার বই লাগে। সবাই বলে মিথ্যা কথা, ওই সারাও কইছে মিথ্যা কথা। ইব্রাহিম খলিল ইশারা দিয়া বলে যে স্বামী স্ত্রী যখন রাস্তা দিয়া চলে তখন সম্পর্ক হয় ভাই বোন। আর যখন নাকি খাইতে বসে, স্ত্রী যখন স্বামীকে খাওয়ায়, মা যেমন এইটা ওইটা বাইসা বইসা সন্তানকে খাওয়ায়, ঠিক যদি সহধর্মিণী হয় সেও ঠিক মায়ের স্বভাবেই স্বামীকে খাওয়ায়। আরে এই জন্য জ্ঞানীরা বলে যে স্ত্রীর তিনটা চরিত্র, তিনটা রূপ। মা এটা ওইটা বাইসা খাওয়াইছিল সবাই। একটু মজার জিনিস মুখে দিয়া দিছে, মুখে খাইয়া ফেলাইছে, মজা লাগছে, আবার গালের ভিতর থেকে কয় মানিক রে, ও আমার মানিক দ কি মজা দেখ। আপনি দৌড় দিয়ে আইসা মায়ের মুখের সাথে মুখ মিলাইয়া মুখ দিয়ে আইছে। তেমন এক সময় গেছে না, আমগো শুভই তো বাইলা মাছের ডিম জবর মজা, মুখে দিছি মজা লাগছে, শুভ খাইয়ে গেছে। আমাকে বাজা নাই ভাই ভাই মজার জিনিস গেল কি মজা, আমি কই লইয়া যাও খাইয়া যাও। মুখের মধ্যে মুখ দিছে পাল্লার ডিম, কয় মা মজা, আবার বানাইও আবার বানাইও। মনে করছে আমি
মানুষটা বানাইছে আরে ছোট মানুষটা এটা হলো মা আর সন্তান আরে আর যে নাকি সধর্মিনী হয় তার স্বভাবটা ঠিক এরকম হয় স্বামী যদি দুগ্গা ভাত কম খায় মনে হয় তার কলিজাটা চুরমার হয়ে যায় মনে করে আহারে আল্লাহ আমার বুঝি রান্না সুন্দর হয় নাই আমার স্বামী খাইতে পারলো না হাতে ধরে পায়ে ধরে আবার কয় একটু বসেন একটুখানি ধনিয়া পাতা শুকনা মরিচ একটু পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে একটু ডলা দিয়া দেই মুখের মধ্যে একটু রস আইতে আরে আরে বাবা মানে নানা হোক কৌশল করে যেন স্বামী একটু পেট ভরে খাইতে পারে আরে। আপনি যদি ভালোভাবে না খান তাহলে সংসারটা কেমনে চলবে আরে এই যে একটা ভালোবাসা এটার নামই বাবা সহধর্মী আরে তো সেভাবেই মায়ের মতো স্বভাব এই জন্য আল্লাহ বলেছে তুমি তোমার স্ত্রীর প্রতি সম্মান রেখো মর্যাদা দিও যে তোমার সংসারে আপন করে নিয়েছে জীবনের বিনিময় তোমার বংশ প্রদীপ জ্বালিয়েছে বাবা এটা আল্লাহ তাআলা বলেছে ওই কথাটার থেকে এই কথাটা চলে আসলো বাবা আমরা মেয়েরা যারা আছি আমাদের মধ্যে যেন সেই স্বভাবটা থাকে কারণ পুরুষ মানুষ স্বামীর পেটে যখন ক্ষুধা লাগে তখন তার একটু মেজাজটা করা থাকে ওটা সত্য এর জন্য খাবার সামনে দিয়া তারে দুনিয়াদারির সংসারের কোনো সমস্যার প্যারা দিতে না হ্যাঁ এর চেয়ে শত্রু আর কেউ হতে পারে না যে স্ত্রী খাইতে দিয়া স্বামীর সংসারের খুঁটিনাটি তোমার মাই হ্যান করলো তোমার বাপে ত্যান করলো তোমার বাইয়ে স্যান করলো এই দুনিয়ার মাথার মধ্যে প্যারা দিয়া সংসারটারে জাহান নামের আগুন জ্বালাই সত্য এগুলি হইল বউ আর স্ত্রী বালকাম নষ্ট করার মিস্ত্রি আরে বাবা এটি বাপ মার সংসারও কোনো আদর্শ দেহে নাই খালি কুটনামে করছে মাই ওই চরিত্রটাই হিগা করেছে এইটা আবার ডালতাছে স্বামীর বাবা এইটা কোনো দিন ধর্মীয় কর্ম এই স্ত্রীকে দিয়া চলে না আরে বাবা রে বাবা তাই বিয়ে শাদী করতে হইলে আগে দেখতে হবে ওই মেয়ের মা বাবার আদর্শটা কি ঠিক ঠিক আমরা তো বংশের পরিচয়ই জানি না মজা লাগিয়া গেছে চোখে পছন্দ হয়েছে লইয়া পড়ি শুধু একটা অঙ্গের ভোগ করার জন্য কিন্তু তার জীবনের আদর্শকে আমরা সারা জীবনের জন্য আশা করি হ্যাঁ যদি এরকম কইরা থাকেন আর কইরেন না যার স্বামী বেঁচে আছে স্বামীর পদতলে ভক্তি দিলে মিলবে জান্নাত খানা। স্বামী যদি সন্তুষ্ট হয় যদি মালিকের কাছে দোয়া কইরা দেয় আরে স্বামীর দোয়া কবুল করে আপে পাখি দেয় শুনেন স্বামী যদি বেজার থাকে আল্লাহর রসুল বলছে আমিও তোমাকে সাফায়াত করব স্বামীর মনে কষ্ট দিয়া আপনি মোজা হাতে দিয়া পাও মোজা পাই দিয়া পর্দা করবেন তালিম করবেন জামাই দেখাইয়া জামার ভাই তার জামার অনুমতি লইবেন না এই আবাদতে একটা নারার দাম হয় আমি বাস্তবতা দেখছি বাবা এই সমস্ত দেখছি অনেক পাকনা মানে স্বামীর উপর দিয়া বেশি বুঝা লাগে টঙ্গি হ্যাঁ এক 5 মাসের বাচ্চা থুইয়া হয়ে গেছে তালিম করুন হায় হায় বাচ্চা তো কানতে কানতে ফানা ফিরলা দুধ বাপে দুধ পাইব করছি বুকের দুধ খায় কানতাছে 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 এখন কাজের মেয়েটারে কয় কিরে তোর আপাই কোকো আপাই গেছে তালিম করুন হায় হায় আইসে আদায়া পাদায়া বোরকা খোলার বাহ পরান হয়ে গেছি গো। কত দূরে গেছিলাম কত কথা ঘুম লাগছে বলে কত দূরে গেল আর কত কথা কইলা তোমার বাচ্চা যে দুধের অভাবে কষ্ট পাইতাছে তুমি কি এই দিকে খেয়াল করবে না তুমি না মা চুপ করো মা সাবাব দাও যার যার জান্নাতের সন্ধান হের হের হায় হায় তুমি তো জাহান্নামে গেছো গেছো আমি একটু জান্নাতের ব্যবস্থা করতেছি হেই গো আমার দাও হায় হায় আরে কি জান্নাত আলীর ঘরে জান্নাত আলী হ্যাঁ পেটের সন্তানকে কষ্ট দিয়া স্বামীর অবাধ্য হইয়া হ্যাঁ যাই জান্নাতের সন্তান ওইব কোনো কাম ঘন্টা ঘন্টা আমার মা ফাতেমা
ফাতেমা একদিনেতে একটু কাজ কর, আমার নবীর কাছে যাইয়া বলে প্রাণের বাবা গো আমি বলতেছি আপনার, আমার মনে বড় ব্যথা গো ও আমার বাবা যা, আপনার জামাই আলীর সাথে হইছে একটু হইছে পেরেশান, আপনার জামাই আলী আমায় দিছে একটা গালি, সেই গালি খাইয়াই আপনার কাছে আইছি আমি চলি, আমারে কয় আমি নাকি পাটনির বেটি, আমি দুঃখ সইতে পারি নাই, আজকে 3 দিন হয় আলীর সাথে আমি কথাই বলি, 3 দিন ধরে আলীর সাথে আমি বলি না কথা, আমার নবী বলে মাগো আমি মাগো পাইছি অনেক ব্যথা, মারে এই 3 দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হতো আমি নবী তোমার জানাজার নামাজ পড়াই। একটা রূপক বিষয়, যারা জান্নাতের সর্দারনি তাদের বেলায় এই কথাটা কেন আমাদের মতো পাপি তাপি কিছু নারী আছি আমাদেরকে বোঝাবার। মা 3 দিনের মধ্যে তোমার মৃত্যু হলে আমি নবী তোমার জানাজা পড়াইতে পারতাম না, কারণ যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট না তার প্রতি আল্লাহ রসুল সন্তুষ্ট, যেই নারী স্বামীর সাথে মন মালিন্য করে পিছন ঘুরে শুয়ে থাকে আল্লাহর গজবের ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে, বদদোয়া করতে থাকে, এমত অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে সে নির্ঘাত জাহান্নামের। এরপরে ঘটনা আছে, আমি না বাড়াই, কারণ এখানেই আমি কাট দিলাম, কারণ আরও 2-1টা কথা ভাইয়ের কাছে জানতে হবে। ভাই আমারে জিজ্ঞাসা করছে, বলল যে যাও মা তুমি চলে যাও মাওলা আলীর কাছে ক্ষমা চাও। মাওলা আলী বলেছে পাটনির ঝি, ঠিক বলেছে, কারণ আমি হইলাম পাটনি, পাটনি মানে মাঝি, মাঝি মানে কান্ডারি, পাপে তাপে উম্মতের আমি হইলাম কান্ডারি, তাই তুমি আমার ঝি, এই জন্য বলেছে পাটনির ঝি। কোথা থেকে কোথায় চলে এসেছি, কোথায় আরে গন্ধম খাইয়া দোষে হইল 2 জনাই 2 দেশে, কিসে সুবার হইয়া আইল বলো তার কাহিনী, ওরে বলো তার কাহিনী, ওরে বলো তার কাহিনী। এটা কিন্তু একটা মারাত্মক প্যাস। 2 জন গন্ধম খাওয়ার পরে দুনিয়ায় ফালাইয়া দিল, যদি উপরে থাকে জান্নাত তাহলে দুনিয়া থেকে দূরত্ব কত এটা মাইপা দিতে হইব। কই আন্তাজে কইবেন, আন্তাজ মান্তাজ মানতাম না, মাইপা কইতে হইব। ওহন থেকে যে আদম হাওয়া দুনিয়ায় আইলো কোনো কিছুতে সোয়ার করে আইছে নাকি ধাক্কা দিয়ে ফালাই, আরে বাবা ধাক্কা দিয়ে ফালাই দিলে আর আড্ডি গুড্ডি ঘুরা ঘুরে হয়ে যাবে। একজনে গেল জেদ্দা, আরেকজন সরণদ্বীপ, 350 বছর 2 জন 2 দিকে কান্দে। আমার জানার দরকার তখন খোদাই চাইয়া চাইয়া সহ্য করলো কেন এত সাত করে আদম বানাই। 350 বছর দুনিয়ার মধ্যে আদম হাওয়া কান্দা কান্দি করলো, তখন আল্লাহর ডিউটিটা ছিল কি, আল্লাহ কি অবসর নিছিল? আর তো কোনো কাম নাই। এইটা আপনারা শুনে নেবেন, যদি একটা কথা থুইয়া যায় আপনারা তুইলা ধরবেন। পালা গাইবা আমার লগে আপনি বুঝি গাই, আমার মেজাজটা খারাপ হয়ে গেল। গান শুনে মানুষ এত কিছু কি মনে রাখতে বসে? জিগা এটা কি, এটা কি, কিচ্ছু কইবেন না। আমরা গান শুনতেছি, আমরা আসামি না যে তোমার কথার জবাব দেওয়া কিচ্ছু কইবেন না।
একটু উল্টা পাল্টা হয়ে গেলে আবার হ্যাঁ সেটা লাগা জিগাবেন কি লিগা উল্টা পাল্টা তো জবাব দিবই। প্রশ্ন করছে একটা নিকৃষ্ট কি, হ্যাঁ নিকৃষ্ট বলতে কি? নিকৃষ্ট হলো আমিত্ব। বাবা বাবা কি হ্যাঁ আমিত্ব, তোকাব্বরি, বাহাদুরি, অহংকার। আমিত্ব মানে আরেকজনের চেয়ে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে হবে, গুতাইয়া ফারাইয়া পিড়াইয়া আরে লাঠি দিয়া কুদাল দিয়া দাও দিয়া কুড়াল দিয়া আমি বল, এরকম আছে না? আছে দুনিয়ার মধ্যে কেওয়াসটাই কিন্তু শুধু এই জন্য হ্যাঁ যার যার সম্মানটা যার যার মর্যাদাটা আমরা দিতে পারি না বলেই কিন্তু এত সমস্যা। আরে এই জন্য আল্লাহ বলেছে সম্মান দিও, তোমার সম্মান আছে তুমি আরেকজনকে সম্মান দাও, তোমার মর্যাদা আছে তুমি আরেকজনকে মর্যাদা দাও। বাবা। তার সম্মানটুকু আমার ঘরের সন্তান তারও কিন্তু একটা সম্মান আছে, আছে না? ওই সম্মানটুকু যার যার সম্মান দিয়ে দিতে পারলেই আওয়াজ কেওয়াজ সব বাবা না, আমার বড় নেতাল আমি বড়, এলা যোগ্যতা থাক আর না থাক। তাই আমি এই কথাটা বলার চেষ্টা করলাম, কোনো দৃষ্টান্ত টানলাম না বাবা। বাবা ঠিক আছে আমি তো সেটাই হলো সবচেয়ে অহংকারমূলক, নিজেকে বড় ভাবা, এটাই হলো সবচেয়ে নিকৃষ্ট চরিত্র, নিকৃষ্ট বাবা অহংকার। আজ আপনি কইেন তো এই অহংকারটা নিকৃষ্ট চরিত্র হওয়ার কারণটা কি? আরে বাবা রে বাবা কঠিন এটা যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে আমাদের অনেক অনেক শিক্ষা হবে, কারণ ওই অংশটা হলো পরমের অংশ। হ্যাঁ 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 ওই যেই জবাবটা দিবে এটা পরমেরই জবাব। কি আরে গন্ধম খাইয়া দোষী হইল বাবারে, দুইজনা দুই দেশে গেল, কিসের সুবার হইয়া আইল বলো তার কাহিনী। ওরে বলো তার কাহিনী, ওরে বলো তার কাহিনী। সেদিন আরাফায় এসে দেখা দেখি হইল দুইজনই, ভোলামন বলে, হইল দুজন। সাধক কাদের বলে কুন্দুয়াটি, কাদের বলে কুন্দুয়াটি নাজিল কর, সাইরা পানি আমি তোমায় চিনি, তুমি শটের শিরোমণি। কাউরে হাসো কাউরে কাঁদাও, কাউরে হাসো কাউরে কাঁদাও প্রিয়বার। কাদের বলি আমি তোমায় চিনি, তুমি সতের শিরোমণি। ওরে আমি তোমায় চিনি, তুমি সতের শিরোমণি। আরে কাউরে হাসো কাউরে কাউরে হাসো কাউরে আমি কি তোমায়, কাদের বলি আমি তোমায় চিনি, তুমি শটের শিরোমণি, আমি তোমায় চিনি তুমি শটের শিরোমণি, আমি তোমায় চিনি তুমি শটের শিরোমণি। যাই হোক গানটা আমি গাবার চেষ্টা করলাম, আপনাকে দোয়া সিবিলা গাইতে পারলাম। কাদের কাকার অনেক মূল্যবান গানটা, তো ওই যে ওই কথাটা আর কি, যখন যদি কইতো যে ভাই বোন, ভাই বোন কইলে আর ভাইরে মারতো না, যদি স্বামী কইতো তাহলে মেরে লিত। স্বামীর সামনে তো বেজ্জিতি করণ যায় না, তো নিয়ে গেল এক ঘরের মধ্যে রাখলো আটকা রাখার পরে সেই জালিম জমিদার আস্তে আস্তে কাম বাসনা পূরণ করার জন্য আগাইতে গিয়ে হাত দুইটা অবশ হয়ে গেল জমিদারের, পরে পাও অবশ হয়ে গেছে গা, পরে চোখ দিয়ে কামের দৃষ্টি, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে গা। তখন ওই জমিদার বলে, মাগো তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাপ না করলে আমি মাপ পাবো না, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহর রাস্তায় সে ক্ষমা করে দিল, আর বলল আমার বাড়িতে একটা দাসী আছে ঠিক তোমার মতো, ওই দাসীর কাছেও আমি যখন
কাম চরিতার্থ করার জন্য যতবার চেষ্টা করছি আমি এইভাবেই অবশ হয়ে গেছি। আবার তার কাছে মাপ চাইছি। তার নাম হলো হাজেরা বিবি। আপনারা তো জানেন ইব্রাহিম খলিল তার 2 স্ত্রী। হাজেরা বিবিকে ওই সারা বিবির দাসী রূপে দিয়ে দিল। পরে বিবাহ করলো, যেহেতু বাচ্চা হয় না, হাজেরা বিবিকে বিয়ে করলো। এটা কেন বলছিলাম? এই জন্য বলছিলাম যে আল্লাহ যদি চায় একজনকে ইজ্জত বাঁচাবে, তাহলে আল্লাহ তরফ থেকে তার অবশ হাত পাও অবশ হয়ে যায়, প্যারালাইজ। আমি সেজন্যই কথাটা বলার চেষ্টা করলাম, যেখানে যেই অপরাধ সংগঠিত হয় সেখানে তুমি ওই ব্যবস্থা করলেই তো পারো। এবার আমার আরেকটি গান করে আমি বসে পড়ব। আর এত কথা কি জিজ্ঞাসা করব? আমার কাছে দরবারের থেকে ওই গানটির জানতে চাইছিল, গানটি শুনতে চাইছি, সেটা আমি শর্টকাটে করে দিই, কারণ ওই গানটা না করলে আবার জবাবদিহিতা করতে হবে। আশা করি সেই গানটি আমি এখন আপনাদেরকে শোনাবো। আমি আমার ভাইয়ের কাছে কি জিজ্ঞাসা করতে পারি? মঙ্গলবার নিষেধ। সুখসান, আমাদের সুখসান আসেন। ও ছাড়া তো দুয়ারি হবে না, সুখচান দুয়ারি ধরবে। সুখচান একটা বাবের মানুষ। শুনেন, হ্যালো, আপনার কথা তো আজকে কথা তো আইন ছাড়া কইতেছে, আইন ছাড়া কথা কয়। মায়ের দিলে বলে মায়ের খাওয়ান লাগে, কয় মায়ের দিলে গুতা খাওয়ান লাগে। কো আমার দয়াল নবী ইহুদির বাগানে কি চাকরি করতে যায় নাই? বালতি যে পানিতে পড়ে গেল কুয়ায়, ইহুদি কি রাগ করে দয়াল নবীর গালে একটা থাপড় মারে নাই? আমার দয়াল নবী কইছে না যে তোমার নরম হাত, জোয়ান মানুষ, আমার গালে গোস্ত নাই, হাড় বেরোয় গেছে, আমার গালে তুমি থাপড় দিছো, বাবা তুমি ব্যথা পাইছো, আমার তুমি মাফ করে দাও। কয় নাই? আসো। পরে বাড়ি গেল, মায়েরে কইলো এটা কেমন চাকর, আমি মারলাম, হ্যাঁ উল্টা মাপ চায়। তুমি বললো যে এরকম তো হবে শেষ জামানার একজন নবী, যে নাকি শ্রেষ্ঠ নবী, তুই কি আবার তার গালে মারলি নাকি? মনে হয় মা মুখে খালি ইয়ামতি ইয়ামতি। তুই যদি সেই গালে থাপড় মেরা থাকস, তাহলে যেই হাত দিয়ে তার গালে চড় দিছস, এই হাতটা আমি কাইটে ফেলব। মাই তখন হাত টুকরা করে চলে গেল রাসূলের কাছে, বলল ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে যেই হাত দিয়ে আপনার গালে আঘাত করেছে, আমি সে হাতটা কেটে ফেলছি, আমি অবাধ্য হাত দেখতে চাই না। আমার দয়াল নবী মুখে থুতু দিয়া হাতটারে জোড়া লাগাই দিয়া তখন কি করলো? ইসলামের ছায়াতলে আশ্রয়। প্রেম দিয়েই তো প্রেম প্রতিষ্ঠিত করতে হয় বাবা, তাই না? প্রেম দিয়ে প্রেমকে প্রতিষ্ঠিত করতে হয়। কিন্তু আপনার কথাটা উল্টা হয়ে গেছে। দয়াল নবী মায়ের খাইয়াও ক্ষমা চাইছে, আর আপনি নতুন গপ্প লইছেন, মায়ের দিলে মায়ের মিলে। কেমনে এটা তো কইবেন না, কিভাবে এটা বলতে হবে? ওইটা না কইয়া ভাত করে কইলেই তো আমার সেতুটুকু। আশা করি আমরা সেই কথাটা শুনবো, এর বেশি আর কোনো কিছু নাই। তবে একটা কথা না জিজ্ঞাসা করলেও ভালো লাগবে না। সে কথাটা হলো, মানুষ হইল শ্রেষ্ঠ। আবুল ভাই, মানুষ হইল শ্রেষ্ঠ, কিন্তু কোরআনের মধ্যে লেখা আছে একটা পশুকে কেন্দ্র করে একটা জাতিকে আল্লাহ নির্মূল করে, একটা মানুষ জাতিকে নির্মূল করে দিল একটা পশুকে কেন্দ্র করে। আবার এই কইরেন না, ওই যে আব্রাহা বাদশার কথা কইেন না, আতিমাতি কইেন না। যেটা নাকি জায়গায় আছে সেই জায়গা মতো কওয়ার চেষ্টা করেন। আমরা সবাই মিলে শুনলে ভাল লাগবো। হায়াত, মওয়াত, রিজিক, দৌলাত, এই 4 চিজ হইল আল্লাহর হাতে।
হায়াত হইল আল্লাহর হাতে। নবী রসুলরা জন্ম নিল, কারো হায়াত হয়েছে 60 বছর, কারো হায়াত হয়েছে 33 বছর, কারো হয়েছে 1000, কারো হয়েছে 1400, কারো হয়েছে 100 বছর। 100 বছরে হ্যাঁ 100 বিয়া করছে, আবার আরেকজনের 120 বছরে হ্যাঁ 1000 বিয়া করছে। বিয়া করছই। এ কি বউরে লইয়া পান্তা মুখ খাইব নাকি হাই প্রসার করবা? আমার জানার দরকার, তাহলে আপনি হায়াতলা হইয়া এত হায়াতের ব্যবধান কেন? আমরা সাধারণ মানুষ আমগো কথা কইলাম না, আমরা নালে সময় গমাই বুঝি না, হায়াত কাইটা যায়। কিন্তু নবী রসুলের বেলায় হায়াতের এত ব্যবধান কেন হইল শুনবো। আচ্ছা চানসুন ভাই, চানসুন বারো মাসে 12 ফুলে ফুটা থাকে ডালে রে। এই পন্থে আইসে না গো প্রতি সন্ধ্যাকালে, দেখিতে সোনা না করব চন্দ্রের ভুল
গানটা গাওয়ার জন্য দরবার থেকে আবদার ছিল। এই গানটা মোটামুটি 40 জন হইল আমরা টিমে। মনের আনন্দে দিন ফুরাইল সই, খেলাই খেলাই মনের আনন্দে দিন ফুরাইল সই। দেখিতে চায় যারে এ দুটি আখি, ফিরে এলো না গেল কই। দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই। সন্ধ্যায় আসিবে বলিবে আদর, তোমরা সাথে থাকিবে কি আর। সন্ধ্যায় আসিবে বলিবে আদর, তোমরা সাথে থাকিবে কি আর। কারে লয়ে কাটাই দুঃখের রজনী, কারে লয়ে কাটাই দুঃখের রজনী, কেমন করে একা রই। দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই। গানে গানে করি প্রাণের আরতি, ভাগ্যে যদি হই আফাত বাবার বুরতি। গানে গানে করি প্রাণের আরতি, ভাগ্যে যদি হয় আমার বুরতিকারী। আমি রুটিনে সার্থক প্রীতি, কারি আমি রুটিনে সার্থক প্রীতি। যদি মুর্শিদের চরণ তলে আশ্রয় লই, দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই। দেখিতে চায় যারে এ দুনিয়া কি, ফিরে এলো না গেল কই। দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই, খেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল মধ্যে আল্লাহ রসুলের সঙ্গে ফেরেশতা দিয়ে দল বাড়াইয়ে দিল। তা আপনার বাড়াইলে সমস্যাটা কোথায়? এ হলো একটা কথা। আর দুইটা কথায় আমি একটু কেমন যেন ভাবলাম যে কাফেরদের ঘর থেকে নবীর জন্ম হলো, এই কথাটা আমার কাছে কোনো কাফের ঘরে কোনো নবী আসে নাই। কোন কাফের ঘরে কোনো নবী আসে নাই। আমাদের এই আদম থেকে আমার হুজুর পাক পর্যন্ত একটা সাজরা নামাই আছে। ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম কিন্তু আজর না। কি আপনারা কি কন? তার বাবার নাম হইল তারেক। সাজরা নামাটা পড়বেন। তার পেশা ছিল শিল্প কার্য করা। যেমন দাউদ নবীর কাজ ছিল দাউ কাশি বানাই দেয়া, তাই বলে কিন্তু কামার না। আপনার মতো মানুষ যদি এই কথা কয় তাহলে তারা আমাকে গান গাওয়া চলবেন না।
আর একটা কথা হইল, আমি একটা কথা বলছিলাম যে 3টে জিনিস নগদে পাওয়া যায়। সালাম দিলে সালাম পাওয়া যায়, দান করলে সম্মান পাওয়া যায়, আঘাত দিলে আঘাত প্রাপ্ত হয়, বলছিলাম না? তা আপনি একজনকে আঘাত করবেন, সে যে আপনার আঘাত করবে তা না। আপনার এখানে ক্ষমতা আছে, আপনি একজনকে আমার 2টা কথা কয়ে দিলেন, আমি কিছু বললাম না, আমি বাহিরে আসছি, কিন্তু পরের দিন আপনি মানিকগঞ্জ গেছেন, আপনার ঘাড় ঘুরিয়ে বাড়ি পাঠাই দিছে মানুষ। হয় না এগুলো? হয় না? তা আপনি বললেন কাফের ইহুদের বাড়িতে নবী পানি তুললেন, নবীজিরে তাপ্পর মারলেন, নবী কিছুই কইল না। কিন্তু নবী কিছু কয় নাই, মাই দাঁত কাটছে। কথা কর না কে? কিরে বাবা, বিষের মাই করে নাই, তুমি তো একটা থাপড়, সে তো একটা থাপড় দিছিল, আর তার হাত টাইমা কাইতে দিল। এর অর্থ এই না যে আপনি আমারে একটা থাপড় দিলেন আমি আপনার দিব, তা না। কিছু কিছু কাজ আছে আপনি করবেন, যারে করছেন সে কিছু বলবে না, কিন্তু কোন জায়গাতে যে আপনার প্যাকেট করে পাঠাইব এটা ঠিক ঠিক পাবেন না আপনি। এটা বুঝতে পারবেন। কথাটা হলো এরকম। কি কথাটা বুঝাইতে পারছি বাবা দিয়া? হ্যাঁ। আমার সালের কথা মনে নাই, ওই দিনকে আমাদের আরিসা ঘাটে একটা মাজার আছে, রাখো, সেই মাজারে আমি আর অসীম বাউল প্রথম গান করেছিলাম। ওই দিনকে আমাদের ফরিদপুরের একটা পরিবহন, বসো বসো বসো, সুবর্ণ পরিবহন অ্যাক্সিডেন্ট করেছিল। এই আরিচা ঘাট থেকে টাকায় আসলে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা একটা বোয়ালিয়ার ব্রিজ। সেই ব্রিজ থেকে সুবর্ণ পরিবহন পড়ে যায়, 51 জন লোক মারা গেছিল, গাড়িতে 64 জন লোক ছিল, তার 51 জন লোক মারা যায়। আমাদের গোয়াল চামট, এক গোয়াল চামটের একটা এলাকার মধ্যেই 26 জন মানুষ মারা গেছিল। এই অ্যাক্সিডেন্টে তার মধ্যে আমাদের পাংশার কালিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল অনুপ দত্ত। তিনি ওই বাসের মধ্যে ছিলেন। সে টিকিট কাটছে রাজবাড়িতে, ঢাকা আসবে, কিন্তু রাত্রে আবার বন্ধুরে করে চলে ফরিদপুর যায়। টিকিট কাটা মানুষ রাজবাড়িতে ফরিদপুর আইসে, ফরিদপুর আইসে ওই সকালের ফার্স্ট টেপে গেছে, উনিও মারা গেছে। হ্যাঁ, যদি রাজবাড়িতে আসতে হলে মরতো। কোথায় কোন সময় কি পাপ করেন তা জানেন? জানেন? আচ্ছা বাবাজি, লঞ্চ দিয়ে মানুষ মারা যায় না? মারা যায় না? ভালো ভালো মানুষ মারা যায়, 3 বছরের বাচ্চা বাইসে থাকে। দেখেন না এগুলা? তাহলে বুঝতে হবে আমি কোথাকার পাপ। এমন কিছু অপরাধ আছে, সেই বিচারগুলি আল্লাহর কাছে মানুষ সাইডে দেয়, কারণ শক্তি দিতে পারে না। আল্লাহ, তুমি এই লোকটার বিচার তুমি কইরো, তোমার যে কোন সময় সাইজ করবো তুমি ঠিকই পাবে না। আমার কথায় কি বিরক্ত হইলেন? বাস্তব বলছে কিনা? বাস্তব। তো সেই জন্য আঘাত যদি আপনি করেন, আঘাত প্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নাই। এখন না পাইলে একটু পরে আপনার সে ব্যবস্থা হয়ে যাবে। এরপরে আসেন, নবীদের ঘরেও খারাপ মানুষ হয়েছে, হওয়ার একটা কারণ আছে। কারণ শয়তান মানুষের মধ্যে ঢোকে, কোনো সময় সাওয়াল হয়ে ডোহে, কোনো সময় মেয়া পোলা হয়ে ডোহে, কোনো সময় ভাই হয়ে ডোহে। কি কমু, এই যে আমার আপারে কই, আমাকে মহারাজ আবুল সরকার, হের বাড়িতে ওরস হয় ফেব্রুয়ারি 17-19। আবুল সরকারের বাড়ি ভাঙছে, আবুল সরকার আবুল ভাই। দেন কোন তাইছে কি রে পাগল, তাই না? হ্যাঁ, তাহলে এগুলো বোঝা লাগবে। শয়তান হয়ে কিরা কোন দইয়ে তোমার ইমান পরীক্ষা করবো, এটা তুমি বুঝতে পারবে না। আমি অল্প কথার মধ্যে ছাইড়ে দিলাম। এই জন্য নবী রাসূলদের ঘরেও
খারাপ আসছে কেন? ইমানটা পরীক্ষা করার জন্য তোমাকে। কারণ যত সত্যর পথে যাবেন তত জ্বালা আপনার বেশি। যারা ভালো মানুষ তাকে সমস্যা বেশি, খারাপ মানুষের কোনো সমস্যা নাই, ওরা গোল আলু অগলা নেই মিশতে পারে। আমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে, আপনার এলাকায় নাই মনে হয়, আমাকে এলাকায় দেখছি। হ্যাঁ, চেয়ারম্যান যেই হোক ওরা আগে যায় মালা দিব, প্রস্তুতি থাকে ওরা। ভোট তো দেয় নাই কিন্তু মালা ওরা আগে যাইয়ে দিব। তাতে এই দেখবো যে এই লোকটা আমার সবচেয়ে বেশি বড় ভোটার আছে। এগুলো যাক একটা গান গাই। আদম রে সেজদা করতে কইল আল্লাহ, কারে কইছে? ফেরেশতাগো। তার আগে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া সেজদা হারাম। পয়েন্টটা তো এখানেই, আল্লাহ ছাড়া সেজদা হারাম। এবার আল্লাহ ছাড়া সেজদা হারাম এটা মোকরম লেখছিলেন, আল্লাহ ছাড়া সেজদা হারাম। এবার আদমকে যখন সেজদা করতে কইল মোকরম করে নাই, তাহলে দোষটা তো আপনারই। উনি আমারে বুঝাইতেছে যে আপনি তো কইছেন আল্লাহ ছাড়া সেজদা হারাম, এই জন্য তো মোকরম করে নাই। আচ্ছা, এবার যদি এখন টেলিফোনে আমরা খবর পাই বা রেডিওতে কি টিভিতে প্রচার হয় রাত 1টায় থেকে কারফিউ জারি হবে অনির্দিষ্টকালের জন্য, সারা বাংলাদেশ কেউ ঘর থেকে বাইরে বেন না, আপনারা বাইরে বেন? হ্যাঁ, অনির্দিষ্ট কালের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলেন অনির্দিষ্টকালের জন্য, কিন্তু আধা ঘন্টা পরে আবার খবর আইছে না কারফিউ উঠেই নেওয়া হয়েছে। তখন কি আপনি ঘরে বসে থাকবেন? তা আল্লাহ কইছে আল্লাহ ছাড়া সেজদা হারাম, সেই আল্লাহ কয় আদম রে সেজদা করবার। এখন আপনার দায়িত্বটা কি বলেন? আমার কথা বুঝে আসে? আল্লাহ কইছে আমারে ছাড়া সেজদা হারাম, এই আল্লাহ কইতেছে এবার আদম রে সেজদা করো। এখন কোনটা মানবেন আপনি? ওই যে আল্লাহ কইছে তোমারে ছাড়া সেজদা হারাম, আমি আর করুম না, তাহলে কি মানা হইল না? ওটাও যার হুকুম, এটাও তারই হুকুম। তারই হুকুম। তোমার মানার সমস্যা কি? এই মানো নাই বিধায়ী আল্লাহ বললো আবাস তাকে বাড়াওয়া কানা মিনাল কাফেরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারী হলো কাফের। লানতের তক্তা কি? এটা কি আর কাঠকুট দিয়ে বানাইছে? হ্যাঁ, লানতের তক্তা কি কাঠকুট দিয়ে বানাই না, ফুলের মালার মতো। এটা একটা অভিশাপ, এটা অভিশাপের মালা, এটা বুঝতে হবে। এটা অভিশপ্ত হয়ে গেল, অবাধ্য হয়ে গেল। অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এবার তার রহমতের জায়গা থেকে, তার সম্মানীয় জায়গা থেকে তাকে নিম্নমানে দেওয়া হলো। অর্থাৎ ছিল সম্মানী হয়ে গেল কি অসম্মানী, ছিল উৎকৃষ্ট হয়ে গেল নিকৃষ্ট। এটাই হলো অভিশাপ, এটাই হলো লালতের ত্বক। এই জন্য আমাদের জিটকা শরীফের দেওয়ান সাহেবের একটা গজল আছে না, মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে, নামের মৌলবী নহে কোনো কাজে, সাজেতে আলেম কাজে কর্মে জালেম, লানতের তক্তা পরিবে গলা। সাজিবে যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাবিলাস বিচারের বেলায় যথা যেমন সাজে সাজের কাজ না দেখায়, কাজের ক্ষতি হলে সাজ না হিরয়, সে যে মানুষের সাজ করো পশুর কাজ, পশুর কাতারে দাঁড়াবে নিশ্চয়। চাপরাশি হইয়া পাহারা না দিলে, সাজের গৌরব বলকে রাখিলে, মনিব তোমারে ঠেকাবে সংসারে, করিয়া লইবে চাপরাশি আদা। বাবা, আমি একজনের বাড়িতে নাইট গার্ড বোঝেন না, পাহারাদার, এটাকে বলা হয় চাপরাশি। এখন আমি যে নাইটে পাহারা দিব, আমার জাগার কাম না ঘুমানোর কাম? আমার জন্য কি রাত্রে ঘুম জায়েজ হবে, বৈধ হবে? ছোট, আমার কাজ হলো পাহারাদার, আমাকে পাহারায় থাকতে হবে। হবে।
তো চাপরাশি হইয়া পাহারা না দিলে সাজের গৌরব বলকে রাখিলে মনিব তোমারে ঠেকাবে সংসারে করিয়া লইবে চাপরাশি আদায়। মনসুবে সাজিয়া বসো আদালতে, বিচার না করো যদি আইনের মতে, অবিচার বাদে পড়িবে প্রমাদে, চাকরি রাখা তোমার হবে মহোদয়। দেওয়ান রশিদ কেঁদে বলে প্রভুর নিকটে, এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে, আমি নিরুপায় রেখো রাঙ্গা পাই, এই ভব কুহুকে বাঁচাও না। সাজিবে যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাবি লাশ। বিচারের বেলায় বিচারের আমি অত কথা জানি না ভাই, এই মহত্তা যা কইছে আপনাদের দিলাম, মানলি মাইনেন নাইলে আমাকে আমার ঘরে থুই যায়। হ্যাঁ তবে সমাজ নষ্ট করে একটা গান গাও। আচ্ছা গাই ধরেন। বেস্তের মধ্যে শয়তান গেল কেমনে? বা শয়তানের যাওয়ার জায়গা কোনখানে অসুবিধা নাই, সব জায়গায় শয়তানদের যাওয়ার পর আছে, কিন্তু তোমার তো একটা জ্ঞান আছে। হ্যাঁ তোমার জ্ঞান নাই। তোমার একজন কইলে ঘরে আগুন দেওয়ার তুমি দিয়ে বইলে, তোমার হিতাহিত জ্ঞান নাই। দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যান, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যখন থাকে না ওটা নর পশুতে গণ্য হয়। আদব বুদ্ধি মহব্বত সাহস প্রেম ভক্তি যার মধ্যে বিদ্যমান, তিনি মানুষ, তার ফেরেশতাও সেজদা করতে রাজি। মানুষ বোঝেন না, মানুষকে ফেরেশতাই সেজদা করছে। তাহলে কত আসন কত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছে, যত প্রকারের নিয়ামত আল্লাহ মানুষের জন্য তো দিয়েছেন, আর এত নিয়ামত আল্লাহ কারো জন্য দেয় দেয় নাই। তারপরেও যদি আপনার ভালো মন্দের বুঝের জ্ঞানটা তো আছে। এরপরে আসেন গন্ধম, যে বিষয়টা গন্ধম আমরা যেটা মনে করি তা না, গন্ধমটা হইলো আসা যাওয়ার যে রাস্তার সিঁড়ি, এটা হকে বলা হয় গন্ধম। এই যে দুনিয়াতে আসা যাওয়া একটা সিঁড়ি রাস্তা, এটা হলো গন্ধম। তাই সাধকের একটা গান মনে পড়লো, গানটা করি, দেখা যাক কি হয়। এই যে আদমকে বলিল আল্লাহ, ওরে গন্ধমে খাইও না, গন্ধমের কইয়া দিল পিছন চাইল না, ওরে আদমকে হুকুম করিল গন্ধম খায় না। গন্ধমের কইল আল্লাহ পিছন চাইল না, এবার বুঝিতেই না তাল বাহানা, বুঝিতে নারী তাল বাহানা, বুঝিতেই নারী তাল বাহানা, সংসারে লাগলো আস্তা হুলস্থুল গয়া বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুলরে, বিষ বাগানে আই নিরঞ্জনে মানুষ দিয়া ফুলরে, বিষ বাগানে আই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আল্লাহ ফুলরে, বিষ বাগানে। যেই গন্ধমে খেয়ে আদম হইল গুনাহগার, আজ অবধি সেই গন্ধম করতেছি আহার, সেই গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ অবধি সেই গন্ধম করতেছি আহার। হযরত আদম হাওয়া তার গন্ধ, হযরত আদম হাওয়াই তার গন্ধ, এই তো হলো সেই কথার মূল গয়ে বিশ্ববাগান, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুলরে, বিষ বাগানে আই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আল্লাহ ফুলরে, বিষ বাগানে আই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আল্লাহ ফুলরে, বিষ বাগানে। ছোট বাজাও, যত ধর্ম কর্ম যে বিধানগুলি আছে এগুলি বোঝার জন্য মানুষের জ্ঞান দেওয়া।
নাকি জ্ঞান কিসের জন্য? আপনি ভালো মন্দ দেখবেন, শুনবেন। গন্ধমটা তো ব্যবহারের জিনিস। আদম হইল জাতে হক, হাওয়া হইল সেফাতে হক, গন্ধম হইল ওজুদে হক। এটার বিধান জানতে হবে, ব্যবহার পদ্ধতি জানতে হবে, না জানলেই সমস্যা। যে দ্বার স্মরণদ্বীপ কত দূর, আমি বলে আমার মানুষজনের সামনে কি কমু। আমি যখন বাড়ি আমি একটা মানুষ ঘরে নিছিলাম বাবা। এই ঘরে নেওয়ার পরে বুকের মধ্যে দইরে কইছিলাম, হাই হাই রে, তোর এই বুক আর আমার বুক জীবনে ভাগ হবো না। আরে এ কয় নাই, হেলো কেহে নাই। 2 বছর পরেই একজন জিদ্দা, একজন সরবদ্বীপ, এ মোড়ে খাটের একজন, ওই মোড়ে খাটের একজন, মাঝখানে দিনই কিরা হয়েছে না। কয় হইল গত রাত করবো। 4 বছর গেছে, আর একজন আইসে সহিতে জায়গা হয় না। কয় তুমি ওই করো, বকে বিছনা করো। হ্যাঁ, দেখেন কথা আনি ফাঁক হয়ে হারছে। ইয়ে বুঝবো এ ফাঁক বুঝেই না, বড় কষ্টের ব্যাপার। কিছুদিন পরে সাওয়াল বিয়ে করে বাড়ি আনছে না, আমার বাড়ি আমি ডুহুম, আমার অনুমতি লাগে। অনুমতি লাগে না? ফরফরে ডুহের পারবেন বাড়ির মধ্যে? পারবেন? কেন পারবেন না? বাড়ির মধ্যে বেটার বউ আছে, কেমাই কোন কাম করে বসে রয়েছে আল্লাহ জানে। আরে সুখসান কোনে, আসলে কিন্তু সুখসান সহে থুয়াইছে, সুখসান থুয়াইছে সহে আইসে ডাক পারাই সুখসান করে, মানে এর মানে হইলে আমি বাড়ি আইছি, আসুন নাকি এই কথা কো। কথা কন না কে? আমি কোন যুক্তি কইতেছি? আপনার বাড়ি, আপনি ঢুকবেন, অনুমতি লাগতেছে। দেখেন কথা আনি ফাঁক হয়েছে। বাড়ি আমার, সংসার করছি আমি, ছেলে মেয়েও জন্ম দিলাম আমি, এখন আমার বাড়ি। রাত্রে একটু ঘরে হুবের চাইছি, বাড়িতে কয় বোঝো না কিছু, সাওয়ালের বউ আইছে ঘরে, কাছার ঘর তাও তাই তো হইছে বাবা, তাই হইছে না। কাছার ঘরে একলা একলা থাকেন, আর খবর নেওয়ার মানুষ থাকে না। নাই। আর যদি বিষয় পদ্ধতি জানতাম, ফাঁক হইলেও তার মধ্যে একটা মিল হওয়ার সময় পথ থাকতো। এগুলি বুঝতে হবে মানুষের আকল দ্বারা। গান গাও। ওরে এডি বাগানে তাই নিরঞ্জনে মানুষ যে ফুটায় আল্লাহ ফুলরে, এডি বাগানে তাই নিরঞ্জনে মানুষ যে ফুটায় আল্লাহ ফুলরে, এডি বাগানে। ওই হাওয়া যখন গন্ধম ছিঁড়ে এই যে বেহেশত খানায়, তখন হইয়া যায় ওরে হাওয়া যখন গন্ধম ছিঁড়ে। ওই বেহেশত খানা বাজারে ফুটা দিয়া মানুষ বানাইয়া, ফুটা দিয়া মানুষ বানাইয়া করিয়া দিয়াছে এই পৃথিবীর কুল গয়ে বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ যে ফুটায় আল্লাহ ফুলারে, বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ যে ফুটায় মালায় ফুলারে, বিশ্ব বাগানে।
এক ফুটা দিয়া খোদা বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কুরআন দিতেছে তালি, এক ফুটা দিয়া খোদা আল্লাহ বানায় লাল কালি, কালি ছাপাখানার ঘরে কুরআন দিতেছে তালি। আসল কথা যদি আমি বলি আসল কথা যদি বলি, আসল কথাটা যদি আমি বলি, সমাজের লোকে আমায় বলিবে বাতুল গো এ বিশ্ববাগানে সাই নিরঞ্জন মানুষ দিয়া ফুটাইল ফুলরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটায় আল্লাহ ফুলরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটায় আল্লাহ ফুলরে বিশ্ব বাগানে। আপনারা জানেন আমাদের গুলিস্তানে একটা মাজার আছে, গোলাপ শাহ বাবার মাজার। আচ্ছা, গোলাপ শাহর কোন সাওয়াল মেয়ে আছে? কথা কন আছে নাই? আচ্ছা, ওনার মাজার ভাঙবার চাইছিল না, ডিক্লিয়ার দিছিল না? দেখছেন কয়েকদিন কত মানুষ ছিল ওখানে? হেরা কি তার জন্মাইনে বলা পান? হ্যাঁ, সৎ লোকের সংখ্যা, নেক লোকের সংখ্যা কম, কিন্তু নেক লোকের আশেক ভক্তর হাজার হাজার আছে। এজন্য আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে আমানুগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীর সংখ্যা কম, কিন্তু সত্যবাদীর সঙ্গী যে হয় তারও একটা মুক্তির ব্যবস্থা আল্লাহ কইলেন। বিষয়গুলি এরকম, তাই আমি সে কথাটা বলছিলাম। বেশি কথা আর বলবো না, কথার মধ্যে আর বেশি বলারও কিছু নাই। তবে আল্লাহ বলেছে উদুনি আস্তা জেবলাকুম, একলা হয়ে ডাকতে হবে আল্লাহকে। একলা হয়ে ডাক দিবেন, সাথে সাথে দেখা পেয়ে যাবে যাবে। তাই সাধকের একটি গানের মাধ্যমে সে কথাটাই বলার জন্য চেষ্টা। বাজায় হাই হাই এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটায় আল্লাহ ফুলরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটায় আল্লাহ ফুলরে বিশ্ব বাগানে। ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হলো পেরেশান, গাছের কাছে গিয়া পাইল ময়দান। জালালউদ্দিন ভাবতে ভাবতে ওই গাছের কাছে গিয়া পাইল ময়দান। ময়দান পাইয়া রইল বাবাই ঘুমাইয়া, ময়দান পাইয়া হইল বাবাই ঘুমাইয়া। নেশার ঝুঁকেদার ভাঙ্গিল না ঘুমরে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুলরে বিশ্ব বাগানে। কিছু কিছু কথার ইঙ্গিত বুঝতে হয়, কিছু কথার মধ্যে নিষেধ আছে, আদেশও আছে। গন্ধম খেয়েও, গন্ধম খেয়েও, এই শব্দটা বুঝতে হবে। এটার মধ্যে দুইটা শব্দ আছে, অনুমতিও আছে, নিষেধও আছে। গন্ধম খেয়েও না, এই এটা করবি না, এটা হলো কি পুরাপুরি নিষেধ। সেই জন্য
গন্ধমের যে বিষয়টা আমি এর বেশি আলোচনা করতে, আমার দাদা হুজুরের একটা গান আছে, জিটকা শরীফের দেওয়ানা আব্দুল আজিজ দাদা জানের একটা গান আছে, গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না। এটাও একটা বিষয় আছে। 3 দানা 5 খোসা 7-5 গাছের নমুনা। জমিনেতে নাই গাছের মূল, শিকড়েতে ধরেছে ফুল, পলে পলে ফুটেছে ফুল, অনন্ত গন্ধের নাই তুলনা। ফুল ফুটে ফল প্রকাশিতে, মতলব যাই সেই ফল সিঁড়িতে, হাত দিও না ওই গাছেতে, বেতমিজের ছুঁইতে মানা। বেতমিজ নাকি? বেতমিজ বলেন না? আর আমি মাঝে মাঝে কই বেতর পাতের ছুঁইতে মানা। ও বাবা, আচ্ছা আচ্ছা। এটা নিষেধও আছে, আবার খাওয়ার আদেশও আছে। আছে। এ হলো বিষয়, কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে। এজন্যই আল্লাহ পাক কোরআন শরীফে দেখেন সূরা বাকারা একটা পশুর নামে না, কার নামে? কার নামে সূরা? এটা হয়েছিল কেন? মুসা নবীর আমল একটা কম ধ্বংস হয়ে গেছিল এই গন্ডগোলে। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে বাকারা কুরবানি করতে বলল। সেই বাকারার কুরবানি করবার পরে যেটা নিয়ে মূল সমস্যা ছিল, কুরবানির মাংস যদি কোনো মৃত লোককে ছোঁয়ানো হয় সে তাজা হয়ে যাবে। কুরবানির বস্তু, কুরবানির পশুর মাংস কেউ যদি স্পর্শ করে মরা তাজা হয়। এটা কোনদিন দেখছেন? দেখছেন? কিন্তু কুরবানির যেটা যেটা এখানে ইঙ্গিত করছে, এটা কিন্তু গরু বাছুর না, এটা দেহ, এটা শিশু নহে, এটা বৃদ্ধ নহে, সবেমাত্র যৌবনে পদার্পণ করিয়াছে, যাহা দেহ চাষ করে হীন হয় নাই, যিনি সংসারে ঘাটে টানে নাই। বাংলায় লেখা আছে, দেহের প্রাপ্ত বস্তু নষ্ট করে নাই, সে বিবাহ করে না। আল্লাহর অনুগত্য করা একটি বাকারা তোমরা কুরবানি করবে। আল্লাহর ওলিদের স্পর্শে পাষাণ মানুষগুলি ভালো হয়েছে কিনা বলেন? আল্লাহর ওলিদের স্পর্শে পাষাণ মানুষ ভালো হয়ে গেছে। কোরআনের ইঙ্গিত হাকিকতটা না বুঝলে কোরআন শুধু পড়লেই বাবা জ্ঞানী হওয়া। এই জন্য আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের একটা গান গাইছে আমাকে রশিদ সরকার, এই কোরআনটা কেউই পইরে জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, কোরআনটা হইল আধ্যাত্মিক ইশারা। ইশারা। কথাবার্তা অনেক হয়ে গেল, বেশি কথা বলছি মনে হয়। আমার যদি কোনো ভুল বেয়াদবি হয় আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহর অলির দরবারে আসছে, আল্লাহর অলির দরবারে অনন্ত ভক্তি শ্রদ্ধা জানাই। আমি মহিষী মনমোহন দত্তের একটি গান শোনাব। এই গানটা আমাদের সবার জন্য। গানটা একটু খেয়াল করে শুনলে আমরা সুন্দর একটি জায়গায় থাক। চোখের জল আর হৃদয়ের টান, চোখের জল হৃদয়ের টান, ভোলাবো। চোখের জল হৃদয়ের টান, এবি নাকি মন্দ আছে প্রাণের প্রাণ কাছে, আখিনির টেনে আনো প্রাণের প্রাণ কাছে। চোখের জল হৃদয়ের টান, ভোলাবো। চোখের জল হৃদয়ের টান, আমার বাজান সেদিনে কি মন্তবে আছে টানে টানে কাছে, একবার আখিনি রে কেনে গয়ানো টানে টানে কাছে, একবার আখিনি রে কেনে আনো প্রাণে প্রাণে কাছে বাজান আমার। প্রাণ ভরা করুণ সুর বাজান, প্রাণে ভরা, প্রাণ ভরা করুণ সুরে এইভাবে যে জনা ডাকতেছে তারে গো। প্রাণ ভরা করুণ
প্রাণ ভরা তরুণ সুরে এই প্রাণ ভরা তরুণ সুরে ও দরদি যে জোনা ডাকতেছে তারে গো সাজাই আপনি আসে হেসে হেসে আপনি এসে হেসে হেসে বাজা আপনি আসে হেসে হেসে আনন্দে তার হৃদয়ে ভাসে প্রাণের প্রাণ কাছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে মানুষের খেলার পুতুল এই মানুষ মানুষের খেলার পুতুল ও বাজান খেলে খেলা প্রেমে লাদুল রে মানুষ একটা খেলার পুতুল ওরে পাগল মানুষ একটা খেলার পুতুল খেলছে খেলা প্রেম রাধুল রে দয়া মানুষ একটা খেলার পুতুল এই মানুষ একটা মানুষ একটা খেলার পুতুল দরদি খেলে খেলা প্রেম লাদুল রে যা দেখিল ওই খেলার দেখিল এই খেলা দুল বাজা দেখিল ওই খেলার ধুম মায়ার কুল সারিয়া গেছে প্রাণের প্রাণের কাছে আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে আভাস পেয়ে তাই মন মোহ প্রেমের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মন মোহ বাজানো গাছতলায় করেছে রদন রে প্রেমের আঘাত পায়া তাই মন মোহ আভাস তাই মন মোহন প্রেমের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মন মোহন করে বসে গাছতলায় করেছে রদন রে কেটেই যাবে জন্ম মরণ কেটে যাবে কেটেই যাবে কর্মবন্ধন জন্ম মরণ দূর হয়ে আছে প্রাণের প্রাণ কাছে
প্রাণের প্রাণের কাছে